হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কিরকম আছো? তো আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি, কাঁচকলার কোপ্তা কারি। কিন্তু ঘরে যদি মাছ কম থাকে তোমরা কিন্তু এইভাবেও কিন্তু রান্নাটা করতে পারো। তো নুন হলুদ দিয়ে আগে মাছটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, তারপরে দেখো কি করা হচ্ছে এখানে। অ্যাকচুয়াল রান্নাটা আমি জোগাড়জারি করে দিয়েছি, তো বাকি দিদি কিন্তু এইভাবে রান্নাটা করছে, কারণ ওনার হাতে সত্যিই জাদু আছে। আমি অনেকেরই কাঁচকলা কোপ্তা কারি খেয়েছি, তারপরে রেসিপিটা দেখেছি, কিন্তু আমার ভালো লাগেনি। দেখো কত কম মাছ দিয়ে, যে 3টে মাছ ছিল আর ওখানে আলু আর কাঁচকলা ছাড়িয়ে নিয়েছি। আর কাঁচকলার যে চোকলাটা ওটাও ফেলবো কেন, ওটাও দেখো কি করা হচ্ছে। মিক্সির মধ্যে মাছ, নুন, কাঁচকলার যে চোকলাটা আছে, তো সেটাও কিন্তু একসাথে পেস্ট বানিয়ে নেবো। তো দিদি দেখো এখন একসাথে সব মিক্সির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, আর তার মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আমি একটা মিক্সড পেস্ট বানিয়ে রেখেছিলাম, তো সেই পেস্টটা এই দেখো দিয়ে দিলাম। এবার একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, তোমরা যারা মিষ্টি রান্না খেতে ভালোবাসো তো তোমরা কিন্তু চিনি দিতে পারো। তারপরে এই দেখো কাঁচকলাটাকে আমি এখানে মেখে নিচ্ছি, মানে দিদি মাখছে। আর এই যে কাঁচকলার যে পেস্টটা দেখাচ্ছিলাম, তো এই যে পেস্টটা দেখো হয়ে গেছে। সত্যি বলছি, রান্নাটা না একবার বানিয়ে খাও, আমি বলছি মুখে লেগে থাকবে। অবশ্য আজকের কাঁচকলার কোপ্তা কারিটার মধ্যে আমি মাছ দিয়েছি, যেহেতু মাছ ছিল তাই জন্য ফার্স্ট কিন্তু আমি রান্নাটা নিরামিষই কিন্তু দিদি আমাকে করে খাইছে। তারপরেই আমি ভাবলাম যে না, এই রান্নাটা কিন্তু দেখাতেই হবে। তো দেখো যে পেস্টটা ছিল ওটার মধ্যে এবার যেহেতু একটু আলু, তারপরে কাঁচকলা একটু নরম, তারপরে বেসন দিয়ে এবার মাখছে। এই দেখো মাখাটা এবার কমপ্লিট হয়ে গেছে। এইবার এটা বিভিন্ন শেপে তোমরা ভাজতে পারো, মানে বানিয়ে ভাজতে পারো। তো দিদি প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর সাদা তেল মিক্সড একসাথে করে। তো এবার সাদা তেল দিচ্ছি, আর এত খাস্তা হয়েছে বড়াটা, তোমরা দেখতে পাবে ঝোল পুরো মানে টেনে নিয়েছে। কি করে খাওয়ার সোডা দিইনি, কিছু দিইনি। আমি তাই দিয়ে বললাম তোমার হাতে জাদু আছে, তুমি বড়াটা ভেজে দাও। তারপরে দেখলাম না, নিজেই করে দিল। তো দেখো একটা দেখে এই যে বড়াগুলো এখন একটা একটা করে দিচ্ছে, আর সাইজটা দেখো। শুধু বড়াটা খেতেই যেন, যদি একটা পরোটার ভিতরে এই বড়াটা দিয়ে দেওয়া যায় আর তার মধ্যে সস, পেঁয়াজ, টমেটো দিয়ে দেওয়া যায় না, তো সবাই ভাববে কিন্তু এটা মাংসের কোনো চপ। সত্যি আমার সেই ওই গল্প হলেও সত্যি রবীন্দ্রনাথের, এই রবীন্দ্রনাথ না, ওই চিন্ময়ের যে একটা বই ছিল না, ওই তখন খেতে বসেছিল, সবাই বলছিল যে বাহ, আজকে মাংসের কোপ্তাটা তো ভালোই বানিয়েছো। তো তখন বিঘোষ বলেছিল যে না না দাদা, ওটা মাংসের কোপ্তা কোথা, ওটা তো কাঁচকলার কোপ্তা। তো সেই এইটা যখন দেবে না, ঠিকই এই কাঁচকলার কোপ্তা দেখে সবাই ভাববে যে এটা মাংসের কোপ্তা। আর মাছের শেপে দেখো আমি একটা ভেজেছি, দিদি গোল গোল করে বড়া করে ওরকম মানে যেটা কোপ্তা ওরকম করছিল, তো মাছের শেপে আমি একটা ভেজে নিলাম। তো দেখতে মনে হচ্ছে কাটাছাড়া নিরামিষ, মানে নিরামিষ মাছ। তো সবাই ভাবে যে এরকম রান্না আমি রেসিপি দেখেছি যে কাটাছাড়া মাছ। তো আলুটাকে যেরকম এবার সিম্পল রসা করে সেরকমই আলুটাকে একটু জলে সেদ্ধ হালকা ভাপিয়ে নিয়ে ফেলে দিয়েছি। এবার ওটাকে কোনো কিন্তু জিরে টিরে দেওয়া হয়নি, সোমবারে দেওয়া হয়েছে তেজপাতা আর গোটা গরম মশলা। এবার আলুটাকে তার মধ্যে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে এবার ওই যে বেটে রাখা মশলাটা ছিল, পেঁয়াজ, আদা, রসুন সব কিন্তু দিয়ে এবার দিদি কিন্তু নাড়াচাড়া করছে। এবার তার মধ্যে দিয়ে দেবে নুন হলুদ একসাথে, এই যে নুন দিয়ে দিল, তার মধ্যে এবার দিয়ে দেবে হলুদ। এবার তার মধ্যে লাস্টে দেবে একদম টমেটোটা, লাস্টে মানে এটা কষানো হয়ে যাবে, তারপরে দেবে টমেটোটা। রান্নাটা তো আমি ঘি দিইনি অবশ্য, তোমরা যদি চার মধ্যে ঘিও দিতে পারো, ঘি ছিল না বলে দেওয়া হয়নি, ঘি থাকলে দিয়ে দেওয়া হয়। নিরামিষ আগেরবার যখন করেছিল তখন ঘি ছিল, দিয়ে দিয়েছিল। ঘি দিলে তো মানে সেটাই বলে না, আর একটু স্বাদ বেড়ে যায়। এবার মিষ্টিটা দিয়ে দেওয়া হলো, মিষ্টিটা দিয়ে এবার নাড়াচাড়া করা হচ্ছে। দেখো একটু এই রান্নাটা মিষ্টি মিষ্টি, আমরা যেহেতু খাই, অনেকে মিষ্টি রান্না ভালোবাসে না, তারা কিন্তু মিষ্টি না দিলেও যে মানে হতে পারে, কোনো অসুবিধা নেই। তো এখন দেখো দিয়ে দিলাম টমেটো বাটাটা দিয়ে এবার নাড়াচাড়া করে কষাচ্ছে। তো তারপরে যে কাঁচকলা বাটার যে ধোয়া মিক্সিতে যে জলটা ছিল ওটাই কিন্তু দিয়ে দেওয়া হলো এর মধ্যে। তারপরে বাকিটা বড়া দেওয়ার সময় আমার তোলা হয়, মেনেছিলাম না, তারপরে দিয়ে দিয়েছে। আমাকে দেখেছিলাম কিছু কাজ করছিলাম, এই দেখো বড়াগুলো একদম টোপা টোপা হয়ে রয়েছে। ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বাড়িতে রান্না করে খাবে, আর যারা এখনো পর্যন্ত ফলো করেনি, সাবস্ক্রাইব করেনি, করে ফেলবে।